Live 24/7. This is AGT Live 24/7. বিশিষ্ট সমাজসেবী অরুণ সিংহ পাঠ করবেন, এই সভার সভাপতি সৌম্যনাথ সিংহ। শোক প্রস্তাব পাঠের পরে আমরা 1 মিনিট দাঁড়িয়ে স্মৃতিরঞ্জিত সিংহের স্মরণে নিবেদন করব। সূচনা করবে আমরা মঞ্চে ডেকে নেব আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী জয়াকান্তি সিংহকে। মুখার্জি তাদের সবাইকে দয়া করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার কথা শুরু করার আগে রাজসভার জিতেন্দ্রজিৎ সিংহ মহাশয়ের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার, পরিজন এবং যারা শুভাকাঙ্ক্ষী, শুভানন্দের গণগ্রাহী, তাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে বিশেষভাবে দেবীর সম্পর্ক গড়ে উঠবার সুযোগ আমার সামনে সৃষ্টি হয়েছিল যখন সরকার পরিচালনার দায়িত্ব পালন করার সুযোগ আমাকে ত্রিপুরার জনগণ দিয়েছিল। তার আগে তার সম্পর্কে আমি জানতাম, কিন্তু সরাসরি সামনাসামনি একসাথে বসে কথাবার্তা বলবার সেরকম সুযোগ সৃষ্টি হয়নি। সেই যে সুযোগ, সেটা ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘদিন যাবৎ অব্যাহত ছিল, বিশেষ করে আমাদের সরকার থাকার সময় পর্যন্ত। পরবর্তী সময় আমি খোঁজখবর যে নিতাম না তা না, খোঁজখবর নিতাম। এবং এখানে যেটা আমার স্বীকার করতে হয়, আমাদের পূর্বতন আগরতলার মেয়র মহোদয় ওনার ভ্রাতা ছিলেন, আছে, এটা আমার কিন্তু জানা ছিল, এটা আমার দুর্বলতা। এবং আমাদের পূর্বতন মেয়র তিনিও কোনোদিন এই পারিবারিক যে সম্পর্কটা, এই সম্পর্কে তিনিও কোনোদিন বলবার চেষ্টা করেন। উনি প্রয়াত হওয়ার পর আমি যখন খোঁজ খবর ইত্যাদি নিতে শুরু করলাম, তখন গিয়ে এই বিষয় সম্পর্কে জানবার সুযোগ আমার হয়েছে। এবং এটা আমার কাছে মনে হয়েছে এটা তো আমারই দুর্বলতা, আমারই তো আগে থেকে এটা জানা উচিত ছিল। তবে আমাদের প্রাক্তন মেয়র এটা কোনো না কোনোভাবে উল্লেখ করলে পর এটা সুবিধাই হতো। তিনিও সেই জায়গায়
এটা খুব আগ বাড়িয়ে বলার চেষ্টা করবো। যাই হোক, আমি সেটা উল্লেখ করব। জিতেন্দ্রজিৎ সিংহ মহাশয়, তার সম্পর্কে আমার দিক থেকে কিছু বলতে যাওয়া এটা ধৃষ্টতা, কিন্তু যেহেতু তাকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছি, দু চার কথা তো নিশ্চয়ই আমার দিক থেকে বলতেই হবে। আমার সীমাবদ্ধ যে অভিজ্ঞতা এবং জ্ঞান, তার উপর দাঁড়িয়ে সংক্ষেপে দু চারটি কথা তার সম্পর্কে আমি বলবো। তিনি একজন শক্তিশালী, আমি বলবো শিক্ষাবিদ সহ একজন বহু গুণে গুণান্বিত মানুষ, এবং এটা একের পর এক দৃষ্টান্ত উপস্থিত করে বলবার যদি চেষ্টা করা হয়, এটা শেষ করে যাবে না। এবং যেটা বিশেষ করে আমি বলবো, তিনি তার শিক্ষা জীবন শেষ করার পর, যেটা এখানে উল্লিখিত হয়েছে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে শোক প্রস্তাব, এবং পরবর্তী সময়ে আমাদের শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষা অধিকর্তা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। শুরু হয়েছিল একটা বেসরকারি স্কুলের শিক্ষকতার মধ্যে দিয়ে, এবং পরবর্তী সময়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তিনি আমন্ত্রিত অধ্যাপক হিসাবে সেখানেও তিনি কিন্তু দায়িত্ব পালন করে গেছেন। এটাই তার একমাত্র পরিচয় না, এবং এটাই তার বড় পরিচয় না। আমি তো অন্তত যদি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমাদের প্রাক্তন শিক্ষা অধিকর্তা উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে শিক্ষার বিকাশের প্রশ্নে তার যে অর্জিত জ্ঞান এবং সেই দৃষ্টিভঙ্গিতে যে ভূমিকা একটা রাজ্যের সরকারের গ্রহণ করা দরকার, শিক্ষাবিদ হিসাবে রাজ্য সরকারের কোন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি হিসাবে না, তিনি ব্যক্তি হিসাবে যেটা তিনি মনে করতেন, সেটা কার্যকরী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার চেষ্টা করে গেছেন। বিশেষ করে আমি যেটা বলবো, এই শিক্ষার প্রসারের প্রশ্নে সবচাইতে বেশি নজর তিনি দেওয়ার চেষ্টা করেছেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের, এবং তার ভাবনার মধ্যে এটা ছিল, কথাবার্তা বলতে গিয়ে বারবারই যেটা আমি অনুভব করেছি, এরাই ভবিষ্যৎ। এদেরকে যদি আমরা এখন থেকে গড়ে তুলবার চেষ্টা না করি, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে যদি তাদেরকে আমরা সাহায্য করতে না পারি, এবং এটা বলতে গিয়ে বারবার তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করতেন, যে কথাটার উপর রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি জোর দেওয়ার চেষ্টা করে গেছেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই উভয় সম্পর্কেই তার যে জ্ঞান, আহরিত যে জ্ঞান, এবং তাদের লেখালেখি ইত্যাদি পাঠ এবং এগুলিকে ভিত্তি করে তার যে গবেষণাধর্মী কাজ, তার থেকে তাদের সম্পর্কে তার যে সারোচ্ছ্বাস, এটা তিনি আমাদের রাজ্যের আমাদের আগরতলা শহরে পূর্বতন মেয়র মহোদয়, শিক্ষা দপ্তরের পূর্বতন ডাইরেক্টর মহোদয়, এবং আপনারা যারা উপস্থিত আছেন, বয়োজ্যেষ্ঠ, সমবয়সী এবং অনুজ, মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা উপলব্ধি করতে পেরেছিলেন আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, সামনের দিন নানা ধরনের জটিলতা আমাদেরকে চারিদিক থেকে গ্রাস করবে, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা তিনি উপলব্ধি করতেন, যে আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি,
নিজেকে নিয়ে আমরা নিজেরা সবচেয়ে বেশি মজবুত থাকছি। এবং এই আত্মকেন্দ্রিকতা আমাদের পরিবার পরিজন থেকেও পর্যন্ত বিচ্ছিন্ন করছে এবং টুকরো হয়ে যাচ্ছে পরিবার। এই পরিস্থিতিতে যদি ছেলে মেয়েদের প্রথম থেকে যথার্থ শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলতে না পারি, শুধু পরীক্ষা পাস না, শুধু নম্বরের প্রতিযোগিতায় তারা ছুটবে, এই শিক্ষা একটা দিক, কিন্তু সামগ্রিক অর্থে এটা যথার্থ শিক্ষা না। এই উপলব্ধি নিয়েই কিন্তু তিনি কাজ করার চেষ্টা করেছেন। এবং আমি পরবর্তী সময় তার সম্পর্কে জানতে গিয়ে যেটা দেখলাম, এবং আমাদের পূর্বতন শিক্ষা অধিকর্তা বলবার চেষ্টা করেছেন, এই যে এনসিইআরটি, যেটা ত্রিপুরা সরকারের তৈরি করা প্রতিষ্ঠান, যাতে পুস্তকাদি লেখা হতো আমাদের ছেলে মেয়েদের জন্য, তাতে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষার জন্য যে পুস্তক, সেগুলো লেখবার ক্ষেত্রে এবং যারাই লিখতেন এগুলো দেখে চূড়ান্ত করার ক্ষেত্রে তারই দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। এবং সেই দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে, যোগ্যতা দক্ষতার সাথে তিনি পালন করার চেষ্টা করেছেন। এবং অমূল্য সম্পদ তিনি আমাদের সমাজের জন্য এবং বিশেষ করে আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য তিনি রেখে গেছেন। এটা ঠিক